শীতের আরও খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, লালমনিরহাটের শীতের তীব্রতা আপনি ঠিক কেমন দেখছেন ডিফেন্স, এবং আমাদেরকে আরও বিস্তারিত যা আছে জানাবেন। হ্যাঁ, আদনান, আপনি শীতের খবরটি যেরকম পড়ছিলেন, ঠিক আপনার সাথে মিলিয়ে বলতে চাই যে উত্তরাঞ্চলের কিন্তু কোল দিয়েই যেন এই আমাদের দেশে শীতের শুরুটা হয়। বিশেষ করে আগাম শীত যেটা চলে আসে সেটা হচ্ছে লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা, একদম ভারত লাগোয়া এবং হিমালয়ের পাদদেশে বলা চলে। সেই সুবাদে কিন্তু উত্তরাঞ্চলের এই জেলাটিতে একদম একটু আগাম একটু শীতের আমরা প্রকোপ দেখতে পারি। আমরা যদি গত কিছুদিন ধরে তাপমাত্রাটা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই যে ১৮ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু ওঠানামা করছে তাপমাত্রা। দিনের মাঝখানে কয়েক ঘন্টা মাত্র তাপমাত্রা একটু বৃদ্ধি থাকলেও কিন্তু আমরা দেখি যে বিকেল ৫ টার পর থেকে কমতে থাকে এবং এই তাপমাত্রা সকাল টা পর্যন্ত কিন্তু অনেকাংশেই কম থাকে। এতে করে কিন্তু যে শীতের একটি যে তীব্রতা বাড়বে সামনে সেটি কিন্তু জানান দিচ্ছে। যদিও আজকে আমাদের উত্তরাঞ্চলের রংপুর অঞ্চলের ৮ জেলার যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, সেখানে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে ছিল লালমনিরহাটে, সেটি হচ্ছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং একই তাপমাত্রা কিন্তু আশপাশের জেলাগুলোতেই বিরাজ করছিল। আদনান, এটুকু বলা যায় আবহাওয়া অধিদপ্তরের সূত্র ধরে যে এবারে একটু শীতের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই শীতের প্রকোপটা বেড়ে কিছুটা দুর্ভোগে পড়তে পারে মানুষ। আদনান, এই ছিল হাট থেকে। জি ডিফেন্স, আপনাকে অনেক ধন্যবাদ।